বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি মাছ দিয়ে একটা রেসিপি। এটাকে আপনারা মাছের কাবাব বা মাছের কাটলেট যে কোনো কিছুই বলতে পারেন। এটা বিকালের নাস্তায় খাওয়া যেতে পারে বা পোলাও সঙ্গে বা বিরিয়ানির সঙ্গেও খাওয়া যেতে পারে। এটা এত মজার। মাছের কাবাব বানানোর জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ নিয়ে নিয়েছি। এখন রুই মাছের 3 পিস নিয়েছি। 3 পিস আমি এখন হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা তেলে ভেজে নিয়েও করা যায় বা মাছটা একটু গরম পানিতে সেদ্ধ করে নিয়েও করা যায়। তা আমি মাছটা তেলে ভেজে নিয়েই করে নেব। তেলে ভেজে নিয়ে করে নিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এদিকে আমি 2টা আলু গ্রেড করে নিয়েছি একদম কুচি করে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে সামান্য পানি দিয়েছি, দিয়ে এখন ওর মধ্যে গ্রেড করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা ভাপ দিয়ে নেব। আমি খুব বেশি সেদ্ধ করব না, শুধু হালকা একটু ভাপ দিয়েই নামিয়ে নেব। এই যে দেখুন, হালকা ভাপ দিয়ে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এটা এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দেব, এটা ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটিতে মাছের টুকরোগুলো কাটা বেছে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে এখন পেঁয়াজ, রসুন, মরিচ আমি একটু হাত দিয়ে সুন্দর করে ডলে নেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে বাকি মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চামচ। আর এখানে আছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন আমি যে আলু ভাপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আলুও সুন্দর করে মেখে নেব। আমি আলুটা পুরোপুরি সেদ্ধ করিনি, শুধু ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। সেই জন্য দেখুন আলুগুলোও কিন্তু সুন্দর গোটা গোটা হয়ে আছে। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটা দেশি মুরগির ডিম ভেঙে দিয়ে দেব। ছোট্টর জন্য আমি একটাই দিলাম, বেশি দরকার নেই, একটাই যথেষ্ট। ডিম দিয়ে এখন সুন্দর করে মেখে এটা আমার ভাজার জন্য রেডি হয়ে গেল। এখন চুলায় আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে আমি কাবাবগুলো ভেজে নেব। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ রইল, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি তেলের মধ্যে কাবাবগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এক সাইড একটু ভাজা হয়েছে, এখন আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। এখন আমি এগুলো উল্টো পাল্টা করে সুন্দরভাবে ভেজে নেব। এটা বিকালে চায়ের সঙ্গে বলুন বা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যেটার সঙ্গেই হোক খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো সুন্দরভাবে উঠিয়ে নেব। এটা বিকালে নাস্তায় সসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে মাছের কাবাব বানিয়ে খেয়ে দেখতে পারেন, একটা দারুণ রেসিপি। আমার ভিডিওর জন্য দেখার জন্য সকলকে ধন্যবাদ।